প্রতীক্ষার কলঙ্কের কথা জেনে গেল শিমুল। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শতদ্রু শিমুলের কাছে রূপরেখার গল্প করতে থাকে। শতদ্রু বলে, রূপরেখা এখনকার মেয়েদের মতো নয়, সে পরিষ্কার কথা বলতে জানে, তার মনে যা মুখেও তাই বলে। শিমুল বলে, তুই একদিনেই রূপরেখাকে এতটা চিনে গেলি? শতদ্রু বলে, হ্যাঁ, সে পরিষ্কার করে আমাকে বলে দিয়েছে যে বিয়ের আগে আমার তোর সাথে কি ছিল সেটা সে জানতে চায় না, কিন্তু বিয়ের পরে তোর সাথে কোনোভাবেই যাতে যোগাযোগ না রাখি। তার এই পরিষ্কার কথাবার্তা শুনে আমার ওকে ভালো লেগেছে। ও এখনকার মেয়েদের মতো নেকা নয়, যে মনে এক আর মুখে এক। এসব কথা শিমুল শুনে মনে মনে কষ্ট পেতে থাকে। এদিকে শতদ্রু ভাবে যে শিমুল, তুই আমি ভালো আছি জেনে এইভাবেই তুই কষ্ট পাবি। আমি রূপরেখার সাথে কতটা সুখী, তুই এইসব ভেবে কষ্ট পেতে থাকবি সারা জীবন। আমার মনের মধ্যে যাই হোক, আমি কোনোদিনও তোকে বুঝতে দেব না। এদিকে শিমুল মনে মনে ভাবে যে কি করে শতদ্রু একদিনের মধ্যে একটা মেয়েকে সরিয়ে দিয়ে আবার একটা মেয়েকে মনের মধ্যে বসাতে পারে। এইসব বলতে থাকে মনে মনে শিমুল। এদিকে শিমুল বলে, আমি তো চেয়েছিলাম তুই ভালো থাক, সুখে থাক, আর এটাই তো আমি চাইছিলাম, তুই রূপরেখাকে নিয়ে খুব সুখী হবি। আমি চাই তুই খুব সুখী হ। এরপর শতদ্রু শিমুলের মুখের দিকে তাকিয়ে থাকে। শিমুলের দু চোখ দিয়ে জল গড়িয়ে যায়। শতদ্রু শিমুলের মুখের দিকে দেখে কষ্ট পায়। শতদ্রু শিমুলকে বলে, খুব কষ্ট হচ্ছে তোর? শিমুল বলে যে কষ্ট হচ্ছে না আমি সেটা বলবো না, তোর আর আমার সম্পর্কটা তো অনেক দিনের, তাই আজকে একটু কষ্ট হচ্ছে। এরপর শিমুল আর শতদ্রু দুজনের দিকে তাকিয়ে থাকে। এই পরের দিনেই দেখায় শিমুলরা যখন সবাই একসাথে বসে থাকে, সেই সময় পলাশ এসে তার মাকে জানায় যে দিদির জন্য যে মাস্টার ঠিক করেছো সেই মাস্টারকে বারণ করে দিবে এই বাড়িতে যাতে না পড়াতে আসে। কিন্তু শিমুল বলে, কেন পড়াতে আসবে না? পলাশ জানায় যে প্রতীক্ষা জানিয়েছে ওই মাস্টার ভালো নয়, চরিত্রহীন, তাই ওই মাস্টার এই বাড়িতে পড়াতে আসবে না। কিন্তু পুতুল জানায় যে সে ওই মাস্টারকে ছাড়া কারো কাছে পড়বে না। এদিকে পরাগ জানায় যে তুই চুপ কর, তুই এত কথা বলিস না। এদিকে পুতুল বলে যে তুই তোর ভাইয়ের বইয়ের কথা শুনে নাচছিস, আমি জানি লোক বইয়ের কথা শুনে, আর তুই তোর ভাইয়ের বইয়ের কথা শুনিস। এরপর শিমুল বলে যে পুতুল দি তুমি চুপ করো। শিমুলের শাশুড়ি বলে যে হ্যাঁ প্রতীক্ষা, বলো কি কারণে তুমি বলছো যে ওই মাস্টার চরিত্রহীন? কিন্তু প্রতীক্ষা কোনো কিছু খুলে বলে না। বলে, আমি বলছি ওই মাস্টার চরিত্রহীন। যখন তোমার মেয়েকে নিয়ে একটা কেচ্ছা উঠবে তখনই বুঝতে পারবে যে ওই মাস্টার কতটা খারাপ। শিমুল প্রতীক্ষাকে জিজ্ঞাসা করে যে বলো তাহলে ওই মাস্টার কার সাথে কি করেছে যার কারণে তুমি ওই মাস্টারকে চরিত্রহীন বলছো? তোমার সাথেই কিছু করেছে নাকি, সেই জন্যই তুমি বলছো চরিত্রহীন? এই কথাটা শুনে প্রতীক্ষা চমকে যায়। প্রতীক্ষা ভাবে যে তার বিষয়ে কি সবাই জেনে গেল। বন্ধুরা, ওই তীর্থঙ্কর স্যারের সাথে প্রতীক্ষার কি এমন রয়েছে যে প্রতীক্ষা যেই কারণে ওই মাস্টারমশাইকে এই বাড়িতে আসতে দিতে চাইছে না? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।